নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম পনিরের একদম অন্যরকম একটা রেসিপি। টক ঝাল মিষ্টি পনির। এবং এটাও কিন্তু বানিয়েছিলাম খুব কম উপকরণ দিয়ে। আর খেতে হয়েছিল দারুণ। গরমের জন্য একদম উপযুক্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন রেসিপিটা দেখে নিই। আজকের পনিরটা বানাবো আমি গরম চা দিয়ে। এই গরম চা বিভিন্ন বাজারে কিন্তু পাওয়াই যায়, এটা অ্যাভেলেবল। এটাকে আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি আর ভেতরের যে দানাটা আছে ওটাকে ছুরি দিয়ে এভাবে বার করে নেব। এটাকে এভাবে সবকটাই হাফ করে কেটে নেব। এগুলো দেখুন এভাবে কেটে নেব। এখানে আমি কেটে এগুলোকে ধুয়ে নিয়েছি। এটাকে একটু হালকা আমি সেদ্ধ করে নেব, মানে জাস্ট একটু ভাপিয়ে নেব। এটা ভাপানো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি পনির কিউব করে কেটে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। সর্ষেটা ভাজা হয়ে গেলে এখানে পনিরগুলোকে ছেড়ে দেব। পনিরগুলোকে এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই পনিরগুলোকে একদম ভালো মতো ভেজে নিতে হবে। খুব ইজিলি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর গরমকালে এই যা গরম পড়েছে, এরকম একটা রান্না খেয়ে দেখবেন ভাতের সাথে অসম্ভব ভালো খেতে লাগে। পনিরগুলো কিন্তু এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই গরম চাটা দিয়ে দেব। এটা দিয়েও পনিরগুলোর সাথে আমি একটু হালকা ভাজা ভাজা করে নেব। এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি আরেকটু পরিমাণও জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দেব। এখানে আমি আরেকটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা। এবার এটাকে এর মধ্যে দিয়ে দেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু কোনো রকম আর মশলাপাতির ইউজ এখানে করিনি। শুধুমাত্র কিন্তু এই ময়দাটা দিয়েই রান্না হচ্ছে। এটা ভালো মতো ফুটে এসছে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি হবে, চিনিটা কিন্তু স্কিপ করবেন না, এখানে কিন্তু এটা দিতেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু আমচুর পাউডার। যেহেতু গরম চাটা খুব একটা টক ছিল না, সেই জন্য আমি এখানে আমচুর পাউডারের ব্যবহার করলাম। আপনাদের গরম চাটা যদি টক থাকে তাহলে কিন্তু আমচুর পাউডারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার একটু ভালো করে ফুটিয়ে নেব। এটা দেখুন ভালো মতো ফুটে গেছে। এবার এটাকে কিন্তু নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল। খুব সহজে মিনিট ৫-১০ এর মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। একদমই সময় লাগে না আর খেতেও লাগে দারুণ। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর বানালে অবশ্যই আমাকে জানাবেন।